মাওলানা আবুল আলা মওদুদী সাহেব সর্বপ্রথম এই তাওহীদুল হাকিমিয়ার কনসেপ্ট কিংবা শব্দ এবং এটার প্রকাশ করাটা এটা প্রথমেই তিনি করেছেন। তিনি জামাত ইসলামী আন্দোলন নামে যে দল দাঁড় করিয়েছেন, এটার মাধ্যমে তিনি ক্ষমতা যাওয়ার জন্য কিংবা ওনার ভাষায় খেলাফত প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি এই তাওহীদুল হাকিমিয়ার কনসেপ্টটা সামনে নিয়ে আসছেন। তিনি প্রথম আনেন। তিনি আনার পর তিনি এটা আনার জন্য প্রথম একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম হলো কোরআন কি চার বুনিয়াদি ইস্তিলাহ। কোরআনের চারটা মৌলিক পরিভাষা, বাংলাও হয়েছে। ইলাহ, রব, দিন, ইবাদত। কি চারটা পরিভাষা? ইলাহ, রব, দিন, ইবাদত। এই চারটা পরিভাষাকে তিনি নতুনভাবে ব্যাখ্যা করেছেন। সেখানে প্রথমেই তিনি দাবি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে কোরআনের যে অর্থ বোঝা যেত, সাহাবায়ে কেরাম যে অর্থ বুঝতেন, আস্তে আস্তে কোরআনের 4 ভাগের 3 ভাগ এটার মূল অর্থ, মূল স্পিরিট মানুষের দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। আস্তে আস্তে মানুষ ভুলে যায় বা এটার সঠিক অর্থ বুঝতে মানুষ অক্ষম হয়। তো এখানেই তিনি মূলত তাওহীদুল হাকিমিয়ার কনসেপ্ট প্রথমে তুলে ধরেন। এরপর ওনার তাফহিমুল কোরআনেও একাধিক জায়গায় এই সম্পর্কে লিখেছেন, অন্যান্য গ্রন্থের মধ্যেও লিখেছেন। ওনার এই কথাটাকে আরো বেশি ব্যাখ্যা করে, আরো বেশি বিস্তারিত আকারে তুলে ধরেছেন ওনার পরে সৈয়দ কুতুব। মাওলানা মওদুদী সাহেবের এই তাওহীদুল হাকিমিয়ার কনসেপ্টটাকে খুব বেশি ব্যাখ্যা করেন এবং এটাকেই মানুষের সামনে তুলে ধরেন। ওনার মাআলিম ফিত তরিক, ইংরেজি হয়েছে মাইলস্টোন, বাংলা হয়েছে একাধিক বাংলা। এটার মধ্যে তিনি এটা লিখেছেন। এরপর ওনার যেই তাফসির ফি জিলালিল কোরআন আছে, সেখানের মধ্যে তো অনেক জায়গায় এই সম্পর্কে কি করেছেন তিনি লিখেছেন। এখন এই যে মাওলানা মওদুদী এবং সৈয়দ কুতুব যেই তাওহীদুল হাকিমিয়ার কনসেপ্ট লালন করেন, যেটাকে তিনি প্রকাশ করেছেন, সেটা সমস্যা কি? এটা তো কোরআনের মধ্যেই আছে। আমি বললাম না তাওহীদুল হাকিমিয়া তো তাওহীদুল খালিকিয়া যেমন কোরআন থেকে বোঝা যায়, তাওহীদুল হাকিমিয়া এটাও কি করা যায়? কোরআন থেকে বোঝা যায়। তাহলে আমরা এটা বুঝতে সমস্যা কি? তাওহীদুল হাকিমিয়া বলতে আসলে কোনো তাওহীদ একসময় ছিল না। তবে হ্যাঁ, হাকিমিয়তের তাওহীদের কথা কোরআন থেকে বোঝা যায়, হাদিস থেকে বোঝা যায়। যেভাবে তাওহীদুর রাজ্জাকিয়া কোরআন থেকে বোঝা যায়, তাওহীদুল খালিকিয়া বোঝা যায়। তাওহীদুল খালিকিয়া মানে কি বুঝেন আপনি? একক সৃষ্টিকর্তাকে আল্লাহ। তাওহীদুর রাজ্জাকিয়া মানে একমাত্র আল্লাহই রিজিক দাতা। তো তাওহীদুল হাকিমিয়া মানে একমাত্র আল্লাহ তাআলাই বিধানদাতা, আইনদাতা, বিধানদাতা। আমি যা পালন করব, নামাজ পড়ি, রোজা রাখি, অথবা আমি বাজারের অর্থনীতি চালাই, শিক্ষানীতি চালাই, রাষ্ট্রের রাজনীতি চালাই, রাষ্ট্র চালাই, সব ক্ষেত্রে এখানে বিধানের উৎস হবে আল্লাহ তাআলা তথা কোরআন সুন্নাহ। যা আছে সেটাই আমি মেনে নিব। এটা হলো তাওহীদুল হাকিমিয়ার ব্যাখ্যা। কথা বুঝে আসছে? তাওহীদুল খালিকিয়া মানে আল্লাহ যা কিছু সৃষ্টি হয়, সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহই করেছেন। তো যা কিছু আইন দেওয়া দরকার, আমাদের প্রয়োজন, সবকিছুকে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ সৃষ্টি যার, আইনও তার। সৃষ্টি যার, বিধানও কি তার। অর্থাৎ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ যেমন একক, বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা একক। এটা কোরআন শরীফের মধ্যে আছে। কোরআনের কথা থেকে বোঝা যায়। যেভাবে আমরা খালিকিয়তের বিষয়টা, সৃষ্টির বিষয়টা বুঝি, বিধানের বিষয়টা বুঝি, এটা নিয়ে কোনো ইশকাল নাই। এখন তাওহীদুল খালিকিয়া নামে যদি কোনো তাওহীদ না হয়, তাহলে তাওহীদুল হাকিমিয়া নামেও কোনো তাওহীদ হওয়ার প্রয়োজনীয়তা নেই। তবে হ্যাঁ, গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে যেহেতু সংবিধান প্রণয়ন করা, আইন বানানো, এটা সংসদ সদস্যদের উপর ন্যস্ত। কাদের উপর? সংসদ সদস্যদের উপর ন্যস্ত। সংসদ সদস্যরা চাইলে যাকে ইচ্ছা তাকে যে কোনো কিছু করতে পারে, যে কোনো বিধান রচনা করতে পারে। যেমন আমাদের সংসদের মধ্যে আইন হয় যে কি করা যায়, আপনার পতিতাবৃত্তি লাইসেন্স দেওয়া, মদের লাইসেন্স দেওয়া, কিংবা খুনির যেই আসামি আছে সেই খুনির আসামিকে, দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি চাইলে কি করে দিতে পারে? ক্ষমা করে দিতে পারে, প্রাণ ভিক্ষা চাওয়া।
এই যে আইনগুলো আছে বা যেগুলো করা হয় এগুলো সবই হলো কোরআন সুন্নাহ বিরোধী। এগুলা কি কোরআন সুন্নাহ বিরোধী। এবং এখান থেকেই বোঝা যায় যে আল্লাহ তাআলা যেভাবে আইন দিতে পারেন, নাউজুবিল্লাহ, সংসদ সদস্যরাও এভাবে আইন বানাতে পারেন, জনগণকে আইন চাপিয়ে দিতে পারেন। তো এটার বিরোধিতা করার জন্য কেউ যদি বলে যে না তাওহীদুল হাকিমিয়া, এটা এজন্য বলছি যাতে যেহেতু গণতন্ত্র সারা দুনিয়ার মধ্যে একটা মহামারী আকার ধারণ করেছে, সেই গণতন্ত্রের ভয়াবহতা থেকে, ঈমান হরণ থেকে মানুষকে বাঁচানোর জন্য আমরা তাওহীদুল হাকিমিয়া নামে আলাদা তাওহীদের কথা বলছি, যাতে মানুষ এই তাওহীদুল হাকিমিয়া মাধ্যমে সংসদ সদস্যরা যেই একটা কাজ করে, এই আইন প্রণয়ন করার কাজ, যেটা আল্লাহর ছিল, আল্লাহর বিরুদ্ধে গিয়ে তারা যেটা করছে, এটা থেকে মানুষকে বাঁচানোর জন্য, এটার আকীদা ঠিক রাখার জন্য আমরা তাওহীদুল হাকিমিয়া নামে বলি। এটা বললে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু মূলত তাওহীদুল হাকিমিয়ার জনক যিনি, তাওহীদুল হাকিমিয়া সর্বপ্রথম যিনি উচ্চারণ করেছেন, যিনি বের করেছেন, প্রকাশ করেছেন, তিনি হলেন ভারত উপমহাদেশের মাওলানা আবুল আলা মওদুদী সাহেব। সর্বপ্রথম এই তাওহীদুল হাকিমিয়ার কনসেপ্ট কিংবা শব্দ এবং এটার প্রকাশ করাটা, এটা প্রথমেই তিনি করেছেন। বুঝে আসছে কে করেছেন? মাওলানা মওদুদী সাহেব 1903 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। 1979-তে তিনি কি করেছেন? 79-89-তে তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। এই সময়ের মাঝখানে তিনি জামাত ইসলামী আন্দোলন নামে যেই দল দাঁড় করিয়েছেন, এটার মাধ্যমে তিনি ক্ষমতা যাওয়ার জন্য কিংবা ওনার ভাষায় খেলাফত প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি এই তাওহীদুল হাকিমিয়ার কনসেপ্টটা সামনে নিয়ে আসছেন। তিনি প্রথম আনেন। তিনি আনার পর তিনি এটা আনার জন্য প্রথম একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম হলো কোরআন কি 4 বুনিয়াদি ইস্তিলাহি। কি নাম? কোরআন কি 4 বুনিয়াদি ইস্তিলাহি। কোরআনের 4টা মৌলিক পরিভাষা, বাংলাও হয়েছে। ইলাহ, রব, দিন, ইবাদত। কি 4টা পরিভাষা? ইলাহ, রব, দিন, ইবাদত। এই 4টা পরিভাষাকে তিনি নতুনভাবে ব্যাখ্যা করেছেন। সেখানে প্রথমেই তিনি দাবি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে কোরআনের যেই অর্থ বোঝা যেত, সাহাবায়ে কেরাম যে অর্থ বুঝতেন, আস্তে আস্তে কোরআনের 4 ভাগের 3 ভাগ, এটার মূল অর্থ, মূল স্পিরিট মানুষের দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। আস্তে আস্তে মানুষ ভুলে যায় বা এটার সঠিক অর্থ বুঝতে মানুষ অক্ষম হয়। অনেক দাবি করেছেন। আমি এটাও আমার এই বইয়ের মধ্যে আপনি পাবেন, আমি বিস্তারিত বলার সময় পাচ্ছি না। তো এখানেই তিনি মূলত তাওহীদুল হাকিমিয়ার কনসেপ্ট প্রথমে তুলে ধরেন। এরপর ওনার তাফহিমুল কোরআনেও একাধিক জায়গায় এই সম্পর্কে লিখেছেন, অন্যান্য গ্রন্থের মধ্যেও লিখেছেন। ওনার এই কথাটাকে আরো বেশি ব্যাখ্যা করে, আরো বেশি বিস্তারিত আকারে তুলে ধরেছেন ওনার পরে সাইয়্যিদ কুতুব। ছিলেন কে? মিশরের যে সাইয়্যিদ কুতুব ছিলেন, এই সাইয়্যিদ কুতুব উনি প্রথম মাওলানা মওদুদী সাহেবের এই তাওহীদুল হাকিমিয়ার কনসেপ্টটাকে খুব বেশি ব্যাখ্যা করেন এবং এটাকেই মানুষের সামনে তুলে ধরেন। ওনার মাআলিম ফিত তরিক, কি নাম? মাআলিম ফিত তরিক। ইংরেজি হয়েছে মাইলস্টোন, বাংলা হয়েছে একাধিক বাংলা। ঠিক আছে, আগামী প্রজন্মের শপথ, এই ধরনের কি জানি বাংলা হয়েছে। মাইলস্টোন বলেন বা আপনার আগামীর পথ চলা কেমনে হবে এভাবে বলেন, কিংবা মাআলিম ফিত তরিক, এটার মধ্যে তিনি এটা লিখেছেন। এরপর ওনার যেই তাফসির ফি জিলালিল কোরআন আছে, সেখানের মধ্যে তো অনেক জায়গায় এই সম্পর্কে কি করেছেন তিনি লিখেছেন। এখন এই যে মাওলানা মওদুদী এবং সাইয়্যিদ কুতুব যেই তাওহীদুল হাকিমিয়ার কনসেপ্ট লালন করেন, যেটাকে তিনি প্রকাশ করেছেন, সেটা সমস্যা কি? এটা তো কোরআনের মধ্যেই আছে। আমি বললাম না তাওহীদুল হাকিমিয়া তো তাওহীদুল খালিকিয়া যেমন কোরআন থেকে বোঝা যায়, তাওহীদুল হাকিমিয়া এটাও কি করা যায়? কোরআন থেকে বোঝা যায়। তাহলে আমরা এটা বুঝতে সমস্যা কি?
সমস্যা তো আমি বিস্তারিত বলতে পারবো না, সংক্ষেপে বলি। মওদুদী সাহেব এবং সৈয়দ কুতুব যে কাজটা করেছেন সেটা হলো পুরা ইসলামের একটা ভিত্তি দাঁড় করিয়েছেন, সেটা হলো খিলাফত, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। এটাই হলো ইসলামের মূল উদ্দেশ্য, এটা দাঁড় করিয়েছে। কিন্তু আমরা যদি তাকাই ইতিহাস এবং কোরআন হাদিস ইমামগণের বক্তব্যের দিকে যদি যায় এবং নবীগণের ইতিহাসের দিকে তাকাই, তাহলে সেখানে দেখতে পাই আসলে ইসলামের মূল উদ্দেশ্য হুকুমতে ইলাহিয়া কিংবা একামতে দ্বীন, এটা মূল উদ্দেশ্য না। বরং মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত, দাসত্ব এবং আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করা। এটাই হলো ইসলামের মূল দিন, ইসলাম দ্বীনের মূল উদ্দেশ্য। কি বললাম আমি? একটা হলো ইসলামের মূল উদ্দেশ্য কি, এই দিন ধর্মের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য মওদুদী সাহেব এবং সৈয়দ কুতুব ওনারা যেটা বলেছেন সেটা হলো মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় অর্জন করা, হুকুমত অর্জন করা, ইকামতে দ্বীন করা, রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করা, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করা। এটাই হলো ইসলামের মূল উদ্দেশ্য। কিন্তু কোরআন হাদিসের ভাষ্য, ইমামগণের বক্তব্য এবং নবীগণের ইতিহাস থেকে বোঝা যায় এটাই ইসলামের মূল আসল উদ্দেশ্য না। এটাও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, কিন্তু আসল মূল উদ্দেশ্য সেটা না। মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, দাসত্ব করা এবং আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করা। এটাই হলো ইসলামের মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি কি জন্য? আমারই ইবাদত করার জন্য। অর্থাৎ আল্লাহরই ইবাদত যাতে হয়, সেই ইবাদত যাই হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক অথবা অন্য কোনো বিধান হোক, যেভাবেই হোক আল্লাহর হুকুম মানা, ইবাদত করা, এটাই হলো আসল উদ্দেশ্য। এবং আল্লাহ তাআলার রিজামন্দি অর্জন করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবা ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর রিজামন্দি অর্জন করা এটাই হলো সবচেয়ে বড় জিনিস। এজন্য সাহাবায়ে কেরামের শানে আল্লাহ তাআলা সর্বোচ্চ যেই শব্দ ব্যবহার করেছেন, রাদিয়াল্লাহু আনহুম। কি শব্দ? আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছে। নাকি আল্লাহ তাআলা বলেছেন তারা খেলাফত প্রতিষ্ঠা করেছে? ঠিক আছে, আমি খেলাফতকে খাটো করছি না। খেলাফত ইসলামের মধ্যে উদ্দেশ্য, কিন্তু একমাত্র উদ্দেশ্য না। খেলাফত ইসলামের উদ্দেশ্য, হুকুমত ইসলামের উদ্দেশ্য, জিহাদ ইসলামের উদ্দেশ্য, নামাজ রোজা এগুলো উদ্দেশ্য, সবই উদ্দেশ্য, কিন্তু একমাত্র উদ্দেশ্য না। একমাত্র উদ্দেশ্য সেটা হলো ইবাদত, আর হলো আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহর দাসত্ব, ইবাদত এবং কি ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করা। এটাই হলো ইসলামের মূল উদ্দেশ্য। এটাই হলো আল্লাহ তাআলার সর্বোচ্চ সার্টিফিকেট সাহাবায়ে কেরামের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম। এজন্য আপনি দেখেন অনেক নবী দুনিয়াতে এসে খেলাফত কায়েম না করে দুনিয়া থেকে চলে গেছে। যদি আল্লাহ তাআলা খেলাফত কায়েম করাই যদি কি হতো, আল্লাহ তাআলার উদ্দেশ্য হতো, তাহলে প্রত্যেক নবী দুনিয়াতে এসেই অবশ্যই খেলাফত কায়েম করে দুনিয়া থেকে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম খেলাফত কায়েম করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুকুমত কায়েম করেছেন। এরকম একাধিক নবী আছে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো এখন তো প্রশ্ন আসবে, যদি ইসলামের বা আল্লাহ তাআলার আইনের বিধানের একমাত্র উদ্দেশ্যই যদি হয় খেলাফত প্রতিষ্ঠা করা, হুকুমত কায়েম করা, জিহাদ করা, এটাই যদি একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে এই নবীগণ এগুলো না করে চলে গেলেন কেন? বুঝাচ্ছে কথা? আর যদি উদ্দেশ্য হয় আল্লাহর ইবাদত, দাসত্ব এবং আল্লাহর রেজামন্দি হাসিল করা, তো সেটা তো পাওয়াই গেছে। এটা সবার ক্ষেত্রে হয়েছে, সমস্ত নবীগণ এটা করেছে। সমস্ত নবীগণের বেলায় এটা কি হয়েছে? পাওয়া গিয়েছে। এই জায়গাটা আমাদের চিন্তা চেতনার জায়গা। আপনারা এই খেলাফতের কথা বলেন, হুকুমতের কথা বলেন, জিহাদের কথা বলেন, কোনো সমস্যা নাই। এগুলো শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে অনেক বড় বড় বিধান, অনেক গুরুত্বপূর্ণ বিধান।
কিন্তু এটাকেই একমাত্র উদ্দেশ্য ইসলামের এটা বলবেন, এটাই একমাত্র ইসলাম সেটা বলবেন। বুঝা আসছে কথা? একমাত্র ইসলাম যদি বলেন তখন এটার দ্বারাই একটা শরীয়তের মধ্যে বিকৃতি চলে আসে। আপনি আশ্চর্য হবেন, সৈয়দ কুতুব লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা কি করেছেন, অনুবাদ কি করেছেন, ব্যাখ্যা কি করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কি, অনুবাদ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত করার কেউ কিনা উপযুক্ত না। ঠিক আছে, কিন্তু সৈয়দ কুতুবের ভাষায় তিনি এটার অনুবাদ করেছেন আল্লাহ ছাড়া আর কেউ বিধানদাতা নয়। ঠিক আছে, তো এটা যদি আসল অনুবাদ হয়, ব্যাখ্যা হয়, তা আরেকজন আসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নয়, বলবে না? আরেকজন এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ রিজিকদাতা নয়, এইভাবে বলতে থাকবে। তো এটা শরীয়তের মধ্যে একটা বিকৃতির পথ খুলে যাবে। কোন একটা কিছুর গুরুত্ব বোঝানোর জন্য বিকৃতি করা যাবে না। আপনি মার গুরুত্ব বোঝানোর জন্য যদি এমন শব্দ চয়ন করেন যে শব্দটার দ্বারাই অন্য একটা সমস্যা তৈরি হয়, স্ত্রীর গুরুত্ব বোঝানোর জন্য, মেয়ের গুরুত্ব বোঝানোর জন্য যদি এমন শব্দ ব্যবহার করেন যে শব্দ অন্য সমস্যা তৈরি করবে, তো সেটা তখন বিধান ভিন্ন হয়ে যাবে না? এজন্য শরীয়তের প্রতিটা জিনিস আপন আপন জায়গায় রাখতে হবে। আপন আপন জায়গায় রেখে আমাদেরকে শরীয়ত বুঝতে হবে, সে অনুযায়ী মেহনত করতে হবে। আপনি বিকৃতির পথ ছাড়া এমনি বলেন, কোনো সমস্যা নাই। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হ্যাঁ, যিনি মাবুদ তিনি খালেক, যিনি মাবুদ তিনি রাজ্জাক, যিনি মাবুদ তিনি হাকিম, এইভাবে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ যিনি মাবুদ হবেন তিনি অবশ্যই সৃষ্টিকর্তা হবেন, যিনি মাবুদ হবেন তিনি অবশ্যই বিধানদাতা হবেন, যিনি মাবুদ হবেন তিনি অবশ্যই রিজিকদাতা হবেন। আর না হলে উনি যদি রিজিক দিতে না পারে, বিধান দিতে না পারে, সৃষ্টি করতে না পারে, তো উনি তো ইবাদতের উপযুক্ত হবেন না। কিন্তু এটা ইল্লত হিসাবে বলবেন অথবা ভিতরগত অর্থ হিসাবে বলবেন। কিন্তু আপনি যদি এভাবেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার অর্থ যদি এটাই করেন আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, হাকিম নাই, তাহলে একটা বিকৃতির পথ তৈরি হয়। এই মাওলানা মওদুদী এবং সৈয়দ কুতুব যেই সমস্যাটা তৈরি করেছেন সেটা হলো মূলত এটাই, তারা শরীয়তের মধ্যে এই বিকৃতির পথটা খুলে দিয়েছেন যে ইলাহের অর্থটাকেই পরিবর্তন করে সেখানে হাকিমিয়তের অর্থ নিয়ে আসছে। এই জন্য বললাম, কেউ যদি হাকিমিয়তের অর্থ নিয়ে আসে, তার একজনে খালেকিয়তের অর্থ নিয়ে আসবে, আরেকজনে রাজ্জাকিয়তের অর্থ নিয়ে আসবে। এইভাবে একটা শরীয়তের বিকৃতির পথ কি হয়ে যাবে, খুলে যাবে, বড় সমস্যা হবে। তো এই জন্য মূল তাওহীদুল হাকিমিয়ার কনসেপ্ট কোরআনের মধ্যে আছে, যেভাবে তাওহীদুল খালেকিয়াতটা আছে, তাওহীদুল রাজ্জাকিয়াতটা আছে। কিন্তু মাওলানা মওদুদী আর সৈয়দ কুতুবের যেই তাওহীদুল হাকিমিয়ার কনসেপ্ট সেটা কোথায় নাই। আমাদের এই যে কোরআন হাদিসে, তো আমার সেই মূল শেষ কথা হলো এটাই যে শরীয়তের ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত এবং আল্লাহর রিজামন্দি। ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা হলো ইসলাম ধর্মের মূল উদ্দেশ্য, আসল উদ্দেশ্য। কিন্তু সেটাকে যদি আপনি বলেন হুকুমত বা ইকামতে দিন, কিংবা এটাকে আপনি জিহাদ অথবা অন্য কোনো ভাষায় যদি ব্যক্ত করেন, তখন একটা শরীয়তের মধ্যে বিকৃতির পথ তৈরি হয়ে যায়। তো এই বিকৃতির পথ কোনোভাবেই তৈরি করা যাবে না। হ্যাঁ, এগুলো শরীয়তের মধ্যে গুরুত্বপূর্ণ বিধান, এগুলোকে আমরা অস্বীকারও করব না এবং খাটো করেও দেখব না। এগুলো আপন জায়গায় আপন মেহনত চলবে, যারা করবে আমরা তাদেরকে সহযোগিতা করব। হ্যাঁ, সঠিক ব্যাখ্যা করে করতে হবে, বিকৃতির পথ তৈরি করে করবে না। এই জন্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা হাকিমা ইল্লাল্লাহ বলে, যেটা সৈয়দ কুতুব লিখেছেন, মওদুদী সাহেবও আকার ইঙ্গিতে লিখেছেন, এই ব্যাখ্যা যদি করে বা এই অর্থ করে, এটা হলো সারাহাতান সুস্পষ্টভাবে এটা ভুল, ভ্রান্তি। কারণ লা ইলাহা ইলাহা মানে মাবুদ, মাবুদে। একজন যদি লা হাকিমা বলে, আরেকজন এসে লা খালিকা বলবে, তো লা খালিকা ইল্লাল্লাহ বলা যেমন ভুল, তদ্রূপ মানে লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ হিসাবে লা হাকিমা বলাটাও ভুল। হ্যাঁ, আপনি ইল্লত হিসাবে বলতে পারেন যিনি মাবুদ তিনি খালেক, যিনি মাবুদ তিনি হাকিম, যিনি মাবুদ তিনি অবশ্যই রাজ্জাক, এইভাবে বলতে পারেন।
কিন্তু এটাই যদি অর্থ করে দেন তাহলে বড় কি হবে, সমস্যা হবে। তো মাওলানা মওদুদী এবং সৈয়দ কুতুবের এই যে মাআলিম ফিত তারিক বা মাইলস্টোন এই বই, তাফসির ফি জিলালিল কোরআন এবং মাওলানা মওদুদী তাফহিমুল কোরআন, কোরআন কি 4 বুনিয়াদি ইস্তিলাহি, এই কিতাবগুলোর মধ্যে তাওহীদুল হাকিমিয়ার নামে মানুষের চিন্তা চেতনায় এখন এটাই ঢুকিয়ে দিছে, আপনি নামাজ পড়েন না পড়েন, রোজা রাখেন না রাখেন, অন্য কোনো বিধান পালন করেন না করেন, ইসলামী আন্দোলন, খেলাফতের আন্দোলন এটা করতেই হবে। এটা কি করতে হবে, করতেই হবে। আপনি আশ্চর্য হবেন, মওদুদী সাহেব এই হুকুমতের ইকামতে দ্বীনের গুরুত্ব বোঝাতে গিয়ে এমন পর্যন্ত বলেছেন, নামাজ রোজা এই সমস্ত বিষয়কে বলেছেন ইয়ে ট্রেনিং কোর্স হ্যাঁ। এগুলো হলো কি ওই হুকুমতের জন্য, এগুলো নাকি ট্রেনিং কোর্স। অথচ খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই হলো নামাজ রোজাকে প্রতিষ্ঠা করা। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত। আল্লাহ তাআলা যদি তাদেরকে খেলাফতের সুযোগ দেন, তারা যদি ইসলামী হুকুমত কায়েম করতে পারে, তখন তাদের কাজ হয় কি, তারা ইসলামকে প্রতিষ্ঠা করা এবং যাকাত প্রদান করা, অন্যান্য যে শরীয়তের বিধান এগুলাকে প্রতিষ্ঠা করা, এটাই হবে খেলাফতে। এখন উদ্দেশ্যকে নিয়ে গেছে পিছনে, পিছনেরটা নিয়ে আসছে সামনে। বুঝাচ্ছে কথা? এই যখন সমস্যাটা হবে, তখন আপনি শরীয়তের মধ্যে বিকৃতির পথ খুলে যাবে। তখন আপনি নামাজ পড়েন না পড়েন, এই যে অনেক সময় তাদেরও দেখা যায় অন্য কিছু হোক না হোক, ওই বিভিন্ন সভা সেমিনার বা আন্দোলনের যে সমস্ত বিষয়, এটাকেই গুরুত্ব দেওয়া হয়, কিন্তু নামাজ ইত্যাদির এগুলোর প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয় না, কারণ এটাকেই সবচেয়ে বড় মনে করে। আরেকজন অধ্যাপক মফিজুর রহমান সাহেব আছেন জামাতে ইসলামী, লন্ডনে বসে বসে বিভিন্ন বক্তব্য দেন, ঠিক আছে? তিনি এক বক্তব্যের মধ্যে এত তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলেন যে কিছু লোক আছে তারা সারাদিন তসবিহ নিয়ে বসে থাকে। তোকে কি তসবিহ পড়ার জন্য বানাইছে? তসবিহ পড়ার জন্য তো ফেরেশতারা আছে, তোকে বানাইছে কি জন্য? এইটাই তো তুই বুঝোস না। ওনার ভাষা বলতেছে এইভাবেই তিনি একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এখন একটা জিনিস এখানে বুঝা, সেটা হলো ফেরেশতার তৈরি আর মানুষের তৈরি দুটা ভিন্ন জিনিস। ফেরেশতাদেরকে বানানো হয়েছে আল্লাহ তাআলা যেটা আদেশ করবেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহ যা আদেশ করেছেন সেটাই পালন করবে, তাদের মধ্যে গুনাহের কোনো ক্ষমতাই নেই, বিরোধিতার করার কোনো ক্ষমতাই দেওয়া হয়নি। পক্ষান্তরে মানুষ, তার মধ্যে আল্লাহ তাআলা দুটাই দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভালো জিনিসও দিয়েছেন, খারাপ জিনিসও দিয়েছেন। কেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম কাজ করে সেটা পরীক্ষা করার জন্য। তো ফেরেশতার সাথে মানুষের তুলনা করা এটা কি হলো? কিন্তু এইভাবে তুলনা করে বোঝা যায়, ওনারা বুঝাতে চান যে ফেরেশতারা তো তাসবিহ পড়ার জন্য আছে, তো মানুষের কেন তাসবিহ পড়তে হবে? মানুষের মূল কাজ হলো খেলাফত করা, খেলাফত প্রতিষ্ঠা করা, জিহাদ করা, এটাই হলো আসল উদ্দেশ্য। তো এটাই হলো বিকৃতির পথকে আমাদের সামনে খুলে দিচ্ছে। আপনারা আন্দোলন করেন, হুকুমত কায়েম করার জন্য করেন, এগুলো শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান আমরা বলি, কিন্তু বিকৃতি করবেন না। বিকৃতি করলে আপনি একটা করলে আরেকজন আরেকটা করবে, আরেকজন আরেকটা করবে। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা অনুবাদ লা হাকিমা বলেন, তো আরেকজনে এসে লা খালিকা বলবে। তো এইভাবে শরীয়ত আর ইসলামের যে সমস্ত মূলনীতি এগুলো কোনোটাই ঠিক থাকবে না। তো যেটা ইবাদত ছিল, আল্লাহর রেজামন্দি ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার, যেটা অর্জন করা আসল ইসলামের উদ্দেশ্য ছিল, সেটাকে এখন আপনারা পরিবর্তন করে ইকামতে দ্বীনে নিয়ে গেছেন, হুকুমতে ইলাহিয়াতে নিয়ে গেছেন। আবার ইকামতে দ্বীনের অর্থকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। ইকামতে দ্বীন মানে শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, স্টেট কায়েম করা, এটাকে আপনারা বুঝিয়ে থাকেন। কিন্তু ইকামতে দ্বীন তো শুধু এটা নয়। ইকামতে দ্বীন বলতে যাবতীয় যত কিছু আছে এই সব কিছু অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার যত বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপর মিথ্যা না বলা, সত্য বলা, এই ধরনের যত ধরনের বিষয়গুলো আছে, এই সবগুলো ইকামতে দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আপনারা শুধু ওই রাষ্ট্র প্রতিষ্ঠা করাকেই খাস করে দিচ্ছেন। তো একটা বিকৃতি কত বিকৃতির পথ খুলে দেয়। তো মূলত তাওহীদুল হাকিমিয়ার নামে এই বিকৃতি আমাদের মাঝে চর্চা হচ্ছে। এখন আমাদের ছাত্র ভাই তো অবুঝ, তারা শরীয়তের মাকসাদও বুঝে না,
ইসলামের আসল উদ্দেশ্য মৌলিক জিনিস কি সেটাও বুঝে না, ওই আরেকজনে বলে দিছে, বুঝাইয়ে দিছে, এখন সে মনে করে যে এটাই আসল, এটার জন্যই সবকিছু করতে হবে। আর অন্য সবগুলো যেহেতু আমাদের হুজুররা, আলেমরা, মাদ্রাসার উস্তাদরা যেহেতু খেলাফত, হুকুমত এগুলো নিয়ে নাই, এরা গুমরা হয়ে গেছে, এরা কাফের হয়ে গেছে, এমন হয়েছে তেমন হয়েছে, কিছু বুঝানো হয়েছে আর কিছু নিজেরা বুঝে নিয়েছি, এইভাবে আমরাও পতচ্যুত হচ্ছি। আমি বারবার বলছি, খেলাফতকে খাটো করে ছোট করে দেখার সুযোগ নেই, কিন্তু শরীয়তে প্রত্যেকটা বিধানের একটা স্তর আছে, সেই স্তরকে আপন জায়গায় রাখবেন। যখন আপন জায়গায় রাখবেন তখন আপনি কে গোমরা হয়েছে আর কে সঠিক পথে আছে সেটাও সঠিকভাবে দেখতে পাবেন। যখন আপনি বিকৃতির পথ খুলবেন তখন যিনি সঠিক পথে আছে তাকেও আপনি গুমরা মনে করবেন। এই জন্য এখন আমাদের ছাত্ররা আমাদের হুজুরদেরকে গুমরা বলে। কেন বলে? সে আসলে এই শরীয়তের আসল উদ্দেশ্য কি বিষয়টাই বুঝে নাই। গভীর পড়াশোনা করা, গভীর এই নিয়ে গবেষণা করা, অনেক কিছু দরকার। ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে বুঝবেন।